আচ্ছা, শুরু করছি ডেরিভেটিভের সেকেন্ড ক্লাস। আগের দিন আমরা প্রথম ক্লাসটা করেছিলাম, তাই তো? তার সাথে সূত্র লিখেছিলাম এবং তার সাথে একটা মূল মন্ত্র দিয়েছিলাম, মনে আছে? মনে আছে? আচ্ছা, ডেরিভেটিভের সূত্রগুলো যে ফর্মুলা দিয়ে আসছে সেটা দিয়ে শুধু আমি একটাই প্রমাণ করে দেখেছিলাম, বাকিগুলো দেখাইনি এবং বাকিগুলো দেখাবো না, কারণ আমাদের ওই ফর্মুলা দিয়ে অঙ্ক এইবার আসবে না, এবার যেহেতু এমসিকিউ হয়ে গেছে ওই জন্য। ঠিক আছে, ওটাকে বলা হয় প্রথম সূত্র। যেখান থেকে দেখবি যেখানে লেখা আছে যে প্রথম সূত্রের সাহায্যে অবকলন করো, তার মানে ওই লিমিটটা বের করতে বলছে। লিমিট বের করে যে বের করেছিলাম, মনে আছে? প্রমাণ করেছিলাম sin x এর ডেরিভেটিভ cos x, ওইভাবে। তো ওটা আমাদের লাগবে না, আমরা শুধুমাত্র ফর্মুলা দিয়ে অঙ্কগুলো যেগুলো সেগুলোই করবো। ঠিক আছে, ওকে, বল কি কি ডাউট আছে শুনবো তাড়াতাড়ি। 662 পেজে কত? 662 পেজের 11-3, না না, তো 18-3, ওকে ফাইন। 18-1-2-3, তার মানে ওই সাইন স্কোয়ার কস কিউব যেটা দেওয়া, তাই তো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সবটাই বলে দেবো। দেখ, তাকাবো সবাই, কি কি আছে অঙ্কটাতে, সবাই তাকাবো ভালো করে। পেজ 662, আমরা 17 বই ফলো করি, আর 18-3 নম্বর কি বলছে দেখবো। y সমান সমান সাইন স্কোয়ার এক্স প্লাস কস কিউব এক্স, আচ্ছা, প্লাস ই প্লাস না মাইনাস, মাইনাস ই টু দি পাওয়ার 3 log x নাকি, আর তারপরে প্লাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস 3। কি কি সূত্র কাজে লাগবে এই অঙ্কটা করতে সেটা আমরা দেখি আগে। কোন কোন সূত্র কাজে লাগবে? প্রথম সূত্র কাজে লাগবে আমাদের ddx অফ x টু দি পাওয়ার n, কত হয় সেটা? হ্যাঁ, মানে nটা সামনে আসবে, x এর পাওয়ার যা আছে তার থেকে 1 কমে যাবে। তো এই লজিক অনুযায়ী যদি বলি ddx অফ x টু দি পাওয়ার 5 কত হয় বলেছিলাম? 5x টু দি পাওয়ার 4, এর উপর বাকিগুলো হবে, তাই তো? ওকে, এবার কথা হচ্ছে আর কি সূত্র কাজে লাগবে। যেমন একটা সূত্র কাজে লাগবে আমার ddx অফ e টু দি পাওয়ার x, বলো কত হয়? e টু দি পাওয়ার x হয়। তো তোমাদের মনে হচ্ছে যে স্যার এই অঙ্কটা মানে এই পার্টটা ডেরিভেটিভ। আচ্ছা, আগে প্রথমে কি বলেছিলাম, এগুলোকে ডেরিভেটিভ করতে বলেছে, আমরা কি করব? প্রথমে এটাকে ডেরিভেটিভ করব, মাঝের চিহ্ন প্লাস প্লাস দিয়ে দেবো, এটাকে ডেরিভেটিভ মাইনাস, এবার এটাকে ডেরিভেটিভ, আবার এটাকে ডেরিভেটিভ, মানে প্রত্যেকটাকে আমরা সেপারেট ডেরিভেটিভ করব, তাই তো? এটা প্রথম স্টেপ। এবার কথা হচ্ছে স্যার এটা পরে ছাড়ুন, এটা আগের দিন করিয়েছি, কিন্তু এটা হয়তো হয়ে যাবে, কিন্তু স্যার এটা অনেকে বলছে স্যার আমরা ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স করে দেবো, মনে হচ্ছে নাকি অনেকেরই? হচ্ছে তো? ওইভাবে করেছিস তো? বল কি করেছিস, করিসনি? আচ্ছা ঠিক আছে, তো এইটার ডেরিভেটিভ আমরা ওইভাবে করব না। কেন করব না একটু লক্ষ্য করবো। আমরা যখন লগারিদম পড়িয়েছিলাম, লগের কিছু ইম্পর্টেন্ট সূত্র আমরা লিখিয়েছিলাম, মনে আছে? তার মধ্যে একখানা সূত্র এটা ছিল, দেখো মনে করো, a টু দি পাওয়ার log m when base a, এই মানটা আমরা m লিখেছিলাম, একটু মনে করে দেখো। যাদেরকে যখন আমি লগের প্রপার্টিগুলো লিখেছিলাম, খাতা যদি লেখা থাকে কোথাও, তো দেখো এই একটা প্রপার্টি লগের লিখেছিলাম, দেখতে পাচ্ছি প্রপার্টিটা, a টু দি পাওয়ার log m when base a আছে, তার মানটা কত বলা হয়েছিল? m বলা হয়েছিল। আচ্ছা, এবার যদি আমরা এখানে a টু দি পাওয়ার দেয়নি, আমাকে কোশ্চেনে আছে। আচ্ছা, আরেকটা প্রপার্টি কি ছিল লগের? বলা হয়েছিল যদি log m টু দি পাওয়ার n হয়, বেসে যাই থাকুক না কেন, nটা কি হতো? সামনে চলে আসতো, n log m when base p হয়ে যেত। এই তো ছিল ফর্মুলা। আচ্ছা, তো সব থেকে প্রথম কাজ দেখবো, এখানে আছে e টু দি পাওয়ার 3 log x, তাই তো? আচ্ছা, যদি পাওয়ারটা এখানে সামনে এসে গুণ হতে পারে, তাহলে গুণফলটা সামনে গিয়ে পাওয়ারে যেতে পারবে নাকি? পারবে। তাহলে সেই লজিক অনুযায়ী এটাকে লিখতে পারবো ই টু দি পাওয়ার log x কিউব, বলো লেখা যাবে না যাবে না? যাবে। পিছনে ওদিকে বসে যা না, তাহলে তোর ভিশন ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, কষ্ট করে দেখছিস, এবার ঠিক আছে? হ্যাঁ, ই টু দি পাওয়ার 3 log x কে লেখা যাবে ই টু দি পাওয়ার log x কিউব লেখা যাবে। এবার ভালো করে বুঝো, এখানে আমি বারবার করে বলেছি, ম্যাথের ক্ষেত্রে log এর যদি কিছু বেস না দিয়ে দেয়, log বা ln যাই থাকুক না কেন, আমরা বেসটাকে কি ধরবো? কি ধরবো? তাহলে দেখ তো, লক্ষ্য কর, এখানে আর এখানে যা আছে যদি মিলে যায়, তাহলে কি লিখতে বলেছিল আমাকে? m লিখতে বলেছিল। তাহলে সেই লজিক অনুযায়ী এটা কত হয়ে যাবে? x কিউব হয়ে যাবে। এই জিনিসটা আগে আমাদেরকে বুঝতে হতো। বুঝলাম? সবাই বুঝলাম?
আচ্ছা প্রথম কাজ যেটা তাহলে আমি করছি, ডিওয়াই ডিএক্স মানে আমরা এবার ডেরিভেটিভ করছি, ডেরিভেটিভ করার সময় এখানে লিখছি ডিডিএক্স অফ সাইন এক্স এর হোল স্কোয়ার। বলো লেখা যাবে? ডেরিভেটিভ করছি না এখন, জাস্ট লিখছি প্রথমে, যে প্রত্যেকটা সেকেন্ড এখন ডেরিভেটিভ করছি করিনি কিন্তু। আচ্ছা প্লাস সিমিলারলি ডিডিএক্স অফ cos x তার হোল কিউব মাইনাস এটাকে, এটারই তো মান আমি বের করলাম, কি বের করলাম? এটার মানটা x কিউব, তাহলে এখানে x কিউব লিখে ফেলবো। আচ্ছা প্লাস লিখে ই টু দি, আচ্ছা ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার x মাইনাস 3। এবার দেখো বোঝো ব্যাপারটা ভালো করে। কথা হচ্ছে সাইন স্কোয়ার এক্স বাই সাইন এক্স এর হোল স্কোয়ারের একবারে ডেরিভেটিভ হবে না, সূত্র লেখানো আছে শুধুমাত্র সাইন এক্স এর, তাই সাইন এক্স এর হোল স্কোয়ার ডেরিভেটিভ কি একবারে আমরা করতে পারবো? আগের দিনও বলেছিলাম দুবারে করতে হবে। কি করে দুবারে? আমরা সাইন এক্সটাকে মনে মনে এক্স ধরবো, আবার বলছি মনে মনে ধরবো, খাতা কলমে কিন্তু ধরা যাবে না, ঠিক আছে? তাহলে সাইন এক্সটাকে যদি মনে মনে আমি এক্স ধরে নিই, কেন ধরছি এক্সটা? কারণ আমাকে দেখতে হবে যে সূত্রগুলো আমি জানি সেই সূত্রগুলোর মধ্যে কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারবো। মানে আমার উদ্দেশ্য হচ্ছে কাউকে এক্স ধরে নেওয়ার পরে যে সূত্রগুলো আমাকে দেওয়া আছে তার মধ্যেই কোনো একটা সূত্র অ্যাপ্লাই যেন হয়ে যায়, এমন কাউকে এক্স ধরতে হবে, ঠিক আছে? বোঝাতে পারছি? আচ্ছা তাহলে এবার এখানে তাহলে বলুন, তাহলে কত হবে? যদি এটাকে এক্স ধরছি মনে মনে, তাহলে এক্স স্কোয়ার তার ডেরিভেটিভ কত বলা হয়েছিল? 2x বলা হয়েছিল, এক্স স্কোয়ার ডেরিভেটিভ, তাই তো? তাহলে এখানে আমরা ডেরিভেটিভ কত লিখবো? 2x, তার মানে 2। আচ্ছা কি বললাম? খাতা কলমে আমি কি সাইন এক্সই রাখবো, মনে মনে শুধু এক্স ধরছি। আচ্ছা তার মানে এখানে 2 ইন্টু সাইন এক্স হয়ে গেল, কিন্তু কি বলেছিলাম মূল মন্ত্র? যাকে এক্স ধরবো তাকে ডেরিভেটিভ করব। তার মানে এখানে আমি ডিডিএক্স অফ কত লিখবো? ডিডিএক্স অফ সাইন এক্স লিখবো। আচ্ছা প্লাস একই গল্প এখানেও হলো, এখানে cos x এর হোল কিউব মানে এটাকে আমরা কি ধরবো? x কিউব ধরবো, আর x কিউবের ডেরিভেটিভ কত হবে? 3 ইন্টু 3, কি সূত্র কি ছিল? 3x স্কোয়ার, তার মানে 3 cos স্কোয়ার x হয়ে যাবে। কিন্তু কি বললাম? যাকে x ধরবো তাকে ডেরিভেটিভ করব। তাহলে এখানে কাকে x ধরেছি আমি? cos x কে। তাহলে এখানে আমরা d ইন্টু লিখে ddx অফ একটা cos x লিখবো। আচ্ছা এবার দেখো এখানে x কিউব আছে, তো এইটাকে ডেরিভেটিভ করার জন্য আমাকে কাউকে x ধরার দরকার আছে? x তো নিজে এখানে x, তাহলে এখানে ডাইরেক্ট ডেরিভেটিভ কত হয়ে গেল? 3x স্কোয়ার। এখানে আলাদা করে কাউকে ডেরিভেটিভ করার দরকার নেই, কারণ কাউকে x ধরিনি, এখানে x ই x, তাই তো? আচ্ছা এবার এখানে দেখবো আমাকে সূত্র বলা হয়েছিল ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কত হয়? ই টু দি পাওয়ার x। তাহলে আমরা x মাইনাস 3 কে যদি মনে মনে x ধরি, তাহলে ই টু দি পাওয়ার x মাইনাস 3 এর কত ডেরিভেটিভ হবে? ই টু দি পাওয়ার x মাইনাস 3 হবে। আচ্ছা কিন্তু প্রবলেম হচ্ছে আমরা x মাইনাস 3 কে কি করলাম? x ধরলাম, x মাইনাস 3 কে x ধরলাম, তাহলে আমাকে এখানে ইনটু লিখে ddx অফ x মাইনাস 3 করতে হবে। বল বুঝতে পারলাম কিনা? হয়ে গেছে, ব্যাস অঙ্ক অলমোস্ট কমপ্লিট। এবার দেখো কিছুই নেই আর, sin x এর ডেরিভেটিভ কত হয় বলো? cos x, তাহলে এটা হয়ে গেল 2 sin x ইনটু cos x। আচ্ছা cos x এর ডেরিভেটিভ কত হয়? মাইনাস sin x, তাহলে ওই মাইনাসটা এখানে গুণ হয়ে গেল 3 মাইনাস 3 cos স্কয়ার x ইনটু sin x মাইনাস 3 x স্কয়ার। আর না একটু লক্ষ্য করে দেখবো x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে কত হয়? 1 হবে, বলেছিলাম x এর ডেরিভেটিভ x এর কত হবে? 1 হবে। আর মাঝে কি আছে? মাইনাস, আমি মাইনাস দেবো, তবে 3 এর ডেরিভেটিভ কত? 0, তাহলে 1 মাইনাস 0, যে কোনো ধ্রুবকের ডেরিভেটিভ কি হয়? 0 হয়। তাহলে 1 মাইনাস 0 মানে এইটা আমরা ডেরিভেটিভ কত পেলাম? 1 পেলাম। তাহলে কোনো কিছুর সঙ্গে 1 গুণ করলে 1ই হয়, তাহলে আলটিমেটলি এখানে কত পড়ে থাকলো? প্লাস লিখে ই টু দি পাওয়ার x মাইনাস 3, এইটাই আমার অ্যান্সার। বল বুঝতে পেরেছি? হ্যাঁ বলে দেবো, সব বাকি সব বুঝতে পেরেছি তো? ঠিক আছে তাড়াতাড়ি করে নেন যদি অ্যান্সারের সাথে মিলাতে চাই। ঠিক আছে তাহলে কি করতে হবে বলতো? এটা সাইন 2x হয়ে যাবে, আর প্রমাণে আমি দেখতে পাচ্ছি সব সাইন আছে নাকি, মানে অ্যান্সারে সব সাইন আছে। তাহলে এই কসটাকে আমার কি করতে হবে? এখানে নিয়ে যেতে হবে। তাহলে আমার কাছে মনে কর একটু যে আমার কাছে 2 cos স্কয়ার x এর ফর্মুলা কি আছে? 2 cos স্কয়ার আছে 1 মাইনাস cos 2x। তাহলে এক কাজ করো, এটাকে 3 থাকলো, এটা যেমন আছে, আর cos স্কয়ার কে লিখে দাও 1 মাইনাস sin স্কয়ার ইনটু sin x আসলো। তারপরে দেখ এই যে এটা করলে sin x আসবে, একটা sin কিউব x আসবে। এবার sin কিউবের সূত্র কিন্তু আমাদের কাছে আছে, মনে কর sin 3 থিটার সূত্র কি হয়? 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। এখান থেকে চাইলে আমরা sin কিউব থিটার মানটা বের করতে পারবো, ঠিক আছে? আচ্ছা বইয়ে যেভাবে করেছে সেই অ্যান্সার যদি মিলাতে হয় আমাকে, এইদিকে কিছু চেঞ্জ করতে দরকার নেই, এইদিকে যেমন তেমন থাক, ঠিক আছে? বইয়ের অ্যান্সারটা মেলানোর জন্য এই মেথডে তো কোনো ভুল নাই। হয়তো যদি অ্যান্সারটা এই আকারে যায় তাহলে আমি এটাই করবো,
যেহেতু অ্যান্সারটা অন্য আকারে দিয়েছে, যদি ওই অ্যান্সারটা মিলাতে হয় এখান থেকে অ্যান্সারটা আনা হবে না বলছি না, এখান থেকে আরো 3টে স্টেপ করতে হবে। তার থেকে যদি এখানে অ্যান্সারটা মিলিয়ে ভালো হতো না, যদি অন্যভাবে ডেরিভেটিভ করে এখানে অ্যান্সারটা মিলে যেত ভালো হতো। এখানে আমাকে 3টে স্টেপ আরো করতে হবে অ্যান্সারটা মিলানোর জন্য। তো কি করছি আমি, দেখ করবি না, এই যে করতে যাচ্ছি যদি কোনো অসুবিধা নেই করলেও, আমরা কি করছি এই দুটোকে চেঞ্জ করে নিচ্ছি, বাকিগুলো কোনো দরকার নেই, বাকিগুলো যা আছে ঠিক আছে, মানে এইদিকে ঠিক আছে, ঠিক আছে, শুধু এই দুটোর জন্য আমরা কি করছি দেখ লক্ষ্য কর। আমার কাছে 2 sin স্কয়ার x এর ফর্মুলা আছে না, কত সেটা বল, 2 sin স্কয়ার x 1 মাইনাস cos 2x, ভালো করে বুঝবি। তাহলে আমি যদি এখানে 1/2 করে এখানে 2 sin স্কয়ার x করে দিই, তার সূত্র কত হয়ে যাবে, 1 মাইনাস cos 2x, তাকে ডেরিভেটিভ করি, একই তো কথা, ঠিক আছে। আচ্ছা আমি আর বুঝালাম না, এই পার্টটা সেম থাকবে ডেরিভেটিভ, ঠিক আছে, বাকিটা আমি এখানে দেখাচ্ছি। প্লাস লিখে এবার দেখ আমার কাছে সূত্র মনে কর cos 3 থিটার সূত্র কি আছে, এটা আছে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। তাহলে এখান থেকে যদি আমি 4 cos কিউব থিটার মানটা বের করতে চাই, সেটা কত আসবে, cos 3 থিটা প্লাস 3 cos থিটা, বলো আসবে কি আসবে না, আসবে সূত্রটা। যদি এই সূত্রটা আমি অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাকে এখানে কি করতে হবে, একটা 1/4 নিতে হবে। আয় আয় তাড়াতাড়ি আয়। দেখ তাহলে এখানে কত হয়ে গেল, 4 cos কিউব x হয়ে গেল 4, তাহলে সূত্রটা কি বের করে রেখেছি দেখ, বল বল সূত্রটা কত বের করে রেখেছি দাদি বল, cos 3x প্লাস 3 cos x, তাহলে এখানে লিখে দেবো cos 3x প্লাস 3 cos x, হলো। এবার ডেরিভেটিভ করো, এখানে লিখতে হতো আমাকে প্লাস 1/4 লিখে ddx, ঠিক আছে। এবার ডেরিভেটিভ করো, দেখো দেখি এবার মিলাম অ্যান্সারটা, ঠিক আছে। তাহলে 1/2 থাকলো, এটা ডেরিভেটিভ কোয়ান্টিটি কত 0, আর cos 2x এর ডেরিভেটিভ কত হবে বলো, cos 2x এর অ্যাকচুয়াল ডেরিভেটিভ কত হয়, cos x এর ডেরিভেটিভ কত হয় বল আমাকে, মাইনাস sin x। আচ্ছা ঠিক আছে, ওরা আসলে ওদের একটু, আমরা 18 নম্বর অঙ্কটা করছি, ঠিক আছে। এবার এখানে আমরা একভাবে অঙ্কটা করলাম, করতে গিয়ে অ্যান্সারটা মিললো না, মিলতে গিয়ে মিলানোর জন্য একটু অঙ্ক করতে হতো ত্রিকোণমিতি, তো ওই জন্য অন্য স্টেপে যাচ্ছি। তো এই টুকরার জন্য চেঞ্জ করলাম, এই টুকরার জন্য অঙ্কটা সেম আছে, এই টুকরার করে দেখাবো না, দেখ কি করেছি এই টুকরার জন্য, দেখতে পাচ্ছিস না, এখানে চলে এখানে সাথে এই টুকরার জন্য কি হলো টাকা, আমরা এই ফর্মুলা শিখেছিলাম না লগের, যে log m টু দি পাওয়ার n থাকলে সেটা n টা সামনে এসে n log m হয়ে যায়, শিখেছিলাম। আচ্ছা তাহলে এখানে কত আছে দেখতো, e টু দি পাওয়ার 3 log এসে না, e টু দি পাওয়ার 3 log এসে, তো সেটাকে একটা লক্ষ্য কর, যদি পাওয়ারটা এখানে সামনে এসে গুণ হতে পারে, তাহলে গুণফলটা সামনে গিয়ে পাওয়ারও হতে পারবে। যদি আমি এখান থেকে এখানে আসতে পারি, তাহলে এখান থেকে এখানে যেতে পারবো না, পারবো তো। তাহলে e টু দি পাওয়ার 3 log x কে e টু দি পাওয়ার log x কিউব লেখা যাবে কি বল, যাবে, হ্যাঁ মানে এটা এখানে পাওয়ার চলে আসলো, হলো। এবার দেখ বলেছিল a টু দি পাওয়ার log m when base a, মানে যখন এই দুটো মিলে যাবে এটাই হয়ে যায়, লগের প্রপার্টি বলেছিলাম একদিন লিখেছিলাম অনেক কষ্ট করে লগ গুলো, তার মধ্যে এটা একটা প্রপার্টি ছিল লগের ছিল। আচ্ছা তো সেই প্রপার্টি অনুযায়ী তাহলে e টু দি পাওয়ার log x কিউব, তার মানটা কত হয়ে যাবে, x কিউব হয়ে যাবে। তাই জন্য দেখ আমরা যখন এইটাকে ডেরিভেটিভ করেছি লিখেছি ddx অফ x কিউব, অসুবিধা নাই, এটাকে ডেরিভেটিভ করাও যায় x কিউব কে ডেরিভেটিভ করাও তা, কারণ এটারই মান হচ্ছে কি x কিউব, আমি দেখালাম কষ্ট করে, আর এখানে এটাকে ডেরিভেটিভ করেছি, হলো। এবার দেখ কিছুই না, x কিউবের ডেরিভেটিভ কত হয় বল, x কিউবের ডেরিভেটিভ 3x স্কয়ার, 3x এর পাওয়ার এটা কমে যাবে, তাহলে 3x স্কয়ার লিখেছি, আর e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি হয়, শকুনের অভিশাপ, ওটাই হবে। তাহলে e টু দি পাওয়ার x এর e টু দি পাওয়ার x, তাহলে e টু দি পাওয়ার x মাইনাস 3 এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x মাইনাস 3, কিন্তু কি হলো আমি তো x মাইনাস 3 কে মনে মনে x ধরলাম না, সূত্র কি x মাইনাস 3 এর ছিল না, সূত্র কার ছিল, e টু দি পাওয়ার x এর ছিল, তাহলে ওই জন্য আমরা x মাইনাস 3 কে এবার ডেরিভেটিভ করব, হলো। আচ্ছা এবার দেখ x এর ডেরিভেটিভ কত, x এর সাপেক্ষে, x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে 1, আর 3 মানে ধ্রুবক, ধ্রুবকের ডেরিভেটিভ কত 0, তাহলে 1 মাইনাস 0, তার মানে ডেরিভেটিভটা কত 1 ই হবে। এই জন্য দেখ এটা হলো 3x স্কয়ার, এটা হলো এটা, আর কিছু হয়নি, মানে এই দুটো ডেরিভেটিভ ক্লিয়ার আছে। এবার এই দুটো ডেরিভেটিভের জন্য আমরা এত কিছু খাচ্ছি, এবার দেখ ভালো করে বুঝ,
sin স্কয়ার x এর সূত্র আছে আমার কাছে 2 sin স্কয়ার x এর 1 মাইনাস cos 2x। আর জিজ্ঞেস করে লজ্জা দিলাম না। 2 sin স্কয়ার x সূত্র কি আছে 1 মাইনাস cos 2x, তাহলে লিখে দিলাম দেখ তারপরের লাইনে 1 মাইনাস cos 2x। তাহলে এটাকে ডেরিভেটিভ না করে এটাকে ডেরিভেটিভ করব, 2টা করতে থেকে আসলো ওই জন্য বাইরে একটা 1/2 নিয়ে নিয়েছি হলো। আচ্ছা এখানে আছে cos কিউব x, আমার কাছে cos কিউবের সূত্র নাই, আমার কাছে 4 cos কিউবের সূত্র আছে। লক্ষ্য কর cos 3 থিটার সূত্র কি 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, তাহলে 4 cos কিউব থিটার সূত্র কত হবে cos 3 থিটা প্লাস 3 cos থিটা, তাহলে একটা 1/4 লিখে 4 পেয়ে গেলাম, তার সূত্রটা এখানে বসিয়ে দিলাম। এবার ডেরিভেটিভ করব, এতদূর ক্লিয়ার সবার ছিল? এবার দেখো চলে আসছি, বলো cos x এর ডেরিভেটিভ কি হয় মাইনাস sin x। এবার কথা হচ্ছে এখানে কি cos x আছে 2x, তাহলে আমাকে 2x টাকে মনে মনে এখন কি করতে হবে x ধরতে হবে, তারপরে সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। এই জায়গাটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? অনেকে তোরা cos 2x এর ডেরিভেটিভ মাইনাস sin 2x লিখে দিয়ে থেমে যাবি, থামলে হবে না। আমরা যেহেতু 2x কে x ধরছি, আমাকে আবার 2x টাকে আরো একবার ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে? তার মানে এই যে 1 এর ডেরিভেটিভ কত লিখে দিলাম 0, মাইনাসে প্লাস হয়ে গেল, কারণ cos এর ডেরিভেটিভ কত হয় মাইনাস, তাহলে মাইনাস sin 2x। আচ্ছা আর এখানে কাকে ডেরিভেটিভ করব বল 2x কে ডেরিভেটিভ করব, তো 2x এর ডেরিভেটিভ কার সাপেক্ষে করব x এর সাপেক্ষে। তাহলে কি বললাম ধ্রুবকটার কাজ কি সবসময় বাইরে চলে আসা, তো ধ্রুবক বাইরে চলে আসলে x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে কত হয়ে গেল 1 হয়ে গেল, তার মানে ডাইরেক্ট লিখে দেবো কি এটা 2 sin 2x। ক্লিয়ার ব্যাপারটা? সিমিলারলি 1/4 ছিল আমার কাছে, আমি মুছে দিলাম, বুঝে নিবি তোরা। হ্যাঁ এবার দেখ cos 3x তার ডেরিভেটিভ সেম লজিকে হবে মাইনাস sin 3x হলো, কিন্তু যেহেতু 3x কে মনে মনে x ধরেছি তাই 3x এর ডেরিভেটিভ কত হবে, যেমন 2x এর ডেরিভেটিভ 2 হলো তেমন 3x এর ডেরিভেটিভ 3 হবে, তার মানে এখানে একটা 3 গুণ হবে এসে। আচ্ছা আর প্লাসই ছিল অ্যাকচুয়ালি, এখানে প্লাস হতো, 3 কে বাইরে বের করে দিতাম, আর cos x এর ডেরিভেটিভ কত হয় মাইনাস sin x, ওই জন্য এই প্লাসে মাইনাসে sin x টা মাইনাসই করে দিলাম। এবার দেখতো এটা অ্যান্সার নাই যোগ বিয়োগ করে, দেখতো এই 2 কেটে গেলে কত হচ্ছে এখান থেকে sin 2x আর মাইনাস 3/4 sin 3x মাইনাস 3/4 sin x, এরকম নাই অ্যান্সার? আছে না নাই বল না, আছে? হ্যাঁ আছে তো। এবার মিলছে, তাহলে ওইভাবে মিলছে না, এভাবে মিলে গেল কিন্তু, ঠিক আছে? ওইভাবেও কিন্তু মিলতো, লাস্টে সূত্র অ্যাপ্লাই করতে হতো, কি দরকার এভাবে যে তাড়াতাড়ি হচ্ছে আমরা করা, এভাবেই করবো, তাড়াতাড়ি করে নাও সবাই। মানে শুধু এখানে একটা আমাদেরকে লিখতে হবে মাইনাস 3x স্কোয়ার মাইনাস e টু দি পাওয়ার x মাইনাস 3, আর পরের লাইনে ওইটা একবার কপি হবে এখানে মাইনাস 3x স্কোয়ার মাইনাস e টু দি পাওয়ার x। হ্যাঁ এটা আমার ফাইনাল অ্যান্সার একদম, ঠিক আছে? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি, মাইনাস না প্লাস হবে এটা না, তাড়াতাড়ি করবো একটু। কিছু অঙ্ক আছে যেগুলো আমাদেরকে এখানে ভুল করে দিয়ে দিয়েছিল 12 এর অঙ্ক, ঠিক আছে? যেমন কি কি অঙ্ক আমি বলছি, এগুলো কেটে দে তোর 11 1 আর 2 দুটোই কেটে দিবি, পেজ নাম্বার 660। হ্যাঁ লিখেছিস 11 1 2 3 তিনটেই কেটে দে, আউট অফ সিলেবাস, ভুল করে দিয়ে দিয়েছে, ঠিক আছে? তারপরে যদি বলিস 9 1 2 দুটোই কেটে দে, অবকলন যোগ্যতা আমাদের সিলেবাসে নেই, অবকলনটা সিলেবাসে আছে, যদিও এই জিনিসটা ভুল 11 দেওয়া উচিত ছিল, ঠিক আছে? কিন্তু সিলেবাসে লেখা নাই কোথাও। যেমন 16 নাম্বারটা কেটে দে, হ্যাঁ অনেকগুলো অঙ্ক ভুলভাল দিই। 13 নাম্বারটাও কেটে দে, 12, ঠিক আছে? এবার দেখ এগুলো পেলাম আপাতত, পরে মনে পড়লে বলছি। 24 নাম্বারটাও কেটে দে। হ্যাঁ বল আর কি ডাউট আছে বলতে পারে আমাকে একটু। 16 653 পেজ, 653 পেজের কত নাম্বার 11 সাইন লগ এক্স, সাইন লগ এক্স। তো আর যদি তোর ডাউটও থাকে, ঠিক আছে, সাইন এক্স এর ডেরিভেটিভ কি হয় তুই বলবি আমাকে, সবাই শুনবো। সাইন লগ এক্স এর ডেরিভেটিভ করতে বলেছে, এই ধরনের একটা আমি একদিন করিয়েছিলাম। সাইন এক্স এর ডেরিভেটিভ কি হয় বল cos x হয়, তাহলে তুই যদি মনে মনে log x টাকে x ধরি সূত্রটা অ্যাপ্লাই করতে পারবি কি পারবি না? sin log x ছিল, আমি log x টাকে x ধরলাম, তাহলে sin x হয়ে গেল, ওটা সূত্র কি বললাম cos x, তাহলে cos log x হয়ে গেল।
এবার যেহেতু log x কে x ধরেছিলাম তার ডেরিভেটিভ করব 1/x হয়ে গেল অ্যান্সার। তাহলে cos log x by x হয়ে গেল, ঠিক আছে। ওকে বল আর কি বলবো বল, কিসের 21 উদাহরণের 21 হয়নি কারো? ঠিক আছে করো 21 লেখো সবাই 21। অঙ্ক নাম্বার 21 পেজ নাম্বার 662। হ্যাঁ কি আছে অঙ্কটা বলো তো একটু। বলেছে fx সমান সমান 6 মাইনাস 4x আছে উপরে আর নিচে কত আছে 1 প্লাস 2x প্লাস 2x স্কয়ার। এই তো অঙ্ক। কোশ্চেনে কি বলেছে, হলে x এর যে সকল মানের জন্য f ড্যাশ x 0 হবে, তো আগে তো আমাকে f ড্যাশ x করতে হবে। f ড্যাশ x করা মানে কি fx কে x এর সাপেক্ষে অবকলন করা, কিন্তু এখানে দেখছি আমি u বাই v আকারে আছে, তাহলে আমাকে ডেরিভেটিভটাও u বাই v আকারে করতে হবে। আমি আরো একবার সবাইকে মনে করাচ্ছি d dx অফ u বাই v, এখন প্রথম প্রথম বলে মনে করাচ্ছি, এরপরে মনে না পড়লে কান ধরে ঘোরাবো, ঠিক আছে। হ্যাঁ নিচে কি বলেছিল v স্কয়ার, উপরে বলেছিল v কে রেখে দিয়ে u এর ডেরিভেটিভ মাইনাস u কে রেখে দিয়ে v এর ডেরিভেটিভ, এই সূত্র ছিল। চলো অ্যাপ্লাই করি সেটা। তাহলে এই সূত্র অনুযায়ী নিচে কত লিখবো বলো, 1 প্লাস 2x প্লাস 2x স্কয়ার তার হোল স্কয়ার। উপরে কি করব 1 প্লাস 2x প্লাস 2x স্কয়ার কে রেখে দেবো, রেখে দিয়ে d dx অফ 6 মাইনাস 4x। আগে শুধু সূত্র লিখছি, ডেরিভেটিভ পরে করব, আগে জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করছি প্রথমে। তারপরে মাইনাস লিখে কি করতে বলেছিল, এবার আমাকে 6 মাইনাস 4x রেখে দিয়ে বলেছিল d dx অফ কত করতে 1 প্লাস 2x প্লাস 2x স্কয়ার। বলো এই লাইনে তো শোনা উচিত না, জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করেছি, এবার ডেরিভেটিভ করব, এবার বুঝতে হবে, এবার না বুঝতে হলে বলতে হবে। দেখো যেমন আছে থাকলো 2x স্কয়ার, 6 এর ডেরিভেটিভ কত হবে x এর সাপেক্ষে 0, কারণ ধ্রুবক যেহেতু। আচ্ছা এবার 0 মাইনাস 5 এ মাইনাস দিয়ে দিলাম 4 ইনটু x, ধ্রুবকের কাজ কি বাইরে বেরোনো, তাহলে ধ্রুবকটাকে বাইরে বের করে দিলাম মানে মাইনাস 4 হয়ে গেল। আর x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে 1, তাহলে আলটিমেটলি কত পেলাম ডেরিভেটিভটা মাইনাস 4, বুঝতে হবে এটা, ঠিক আছে। আচ্ছা সিমিলারলি মাইনাস 6 মাইনাস 4x কে আমি রেখে দিলাম, রেখে দেওয়ার পরে বলো 1 এর ডেরিভেটিভ 0, তারপরে 2 ইনটু 1, তাই তো 2 ইনটু 1, তারপরে আবার প্লাস লিখে 2 কে রেখে দিলাম, x স্কয়ার ডেরিভেটিভ কত হয় না x স্কয়ার ডেরিভেটিভ 2x 2 কে রেখে দিলাম, x স্কয়ার ডেরিভেটিভ 2x। বলো বুঝতে পারলাম কি পারলাম না? আর নিচে যা আছে তাই, নিচে কি আছে 1 প্লাস 2x প্লাস 2x স্কয়ার তার হোল স্কয়ার। ওকে এবার দেখবো উপরে একটু আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করবো, দেখি কি আসছে। আচ্ছা একটু লক্ষ্য করে দেখি, আমার ক্যালকুলেশনটা সহজ হবে যদি এখান থেকে 4 কমন যাচ্ছে, এখান থেকে 2 কমন যাচ্ছে, আর এখান থেকে 2 কমন যাচ্ছে, মানে 2 আর 2 কমন হয়, এখানে 4 পেয়ে গেলাম। আর এই 4 আর এই 4টা যদি বাইরে কমন নিয়ে নিই, আমার জন্য ক্যালকুলেশনটা একটু সহজ হয়ে যাবে। তাহলে কি করছি, প্রথম কাজ যেটা করলাম একটা 4 কমন নিয়ে নিলাম, তাহলে এই মাইনাসটা এখানে গুণ হয়ে যাবে, তাহলে দাঁড়ালো কি -1 মাইনাস 2x মাইনাস 2x স্কয়ার। বলো বুঝতে পেরেছি? আচ্ছা এবার আমি কি বললাম ভালো করে বুঝবো, এখান থেকে 2 নিলাম, তাহলে এখানে এখন বর্তমানে আমার কাছে পড়ে কি আছে মাইনাস লিখে পড়ে আছে 3 মাইনাস 2x, কারণ 2 কমন নিয়ে নিচ্ছি এখান থেকে, আর এখান থেকেও 2 কমন নিচ্ছে, কত পড়ে থাকবে 1 প্লাস 2x। বলো বুঝতে পেরেছি? এই যে 2 আর এই যে 2 বাইরে 4 চলে এসছে। আচ্ছা আর নিচে যেমন আছে 1 প্লাস 2x প্লাস 2x স্কয়ার তার হোল স্কয়ার। চলো এবার এই দুটোকে ধরে ধরে গুণ করতে হবে, এই দুটোকে ধরে ধরে গুণ করে তারপর যোগ বিয়োগ করবো। আচ্ছা তাহলে যেমন আছে 4 মাইনাস 1 মাইনাস 2x মাইনাস 2x স্কয়ার। ওকে দেখো ভালো করে বুঝো, 3 ইনটু 1 গুণ করলে 3, কিন্তু সামনে আছে মাইনাস, তাই জন্য হয়ে গেল -3। 3 ইনটু 2x কত হয় 6x, সামনে আছে মাইনাস, তাহলে হয়ে গেল -6। মাইনাস 2x ইনটু 1 মাইনাস 2x, কিন্তু বাইরে আছে মাইনাস, বলে হয়ে গেল প্লাস 2x। ওকে মাইনাস 2x ইনটু 2x মাইনাস 4x স্কয়ার, কিন্তু বাইরে আছে মাইনাস, তাহলে আলটিমেটলি কত হয়ে গেল, আর ডিভাইডেড বাই যা আছে তাই 1 প্লাস 2x প্লাস 2x স্কয়ার তার হোল স্কয়ার। একটু লক্ষ্য করে দেখি তাহলে এবার কি পড়ে কি থাকলো আমার কাছে, আলটিমেটলি পড়ে থাকলো 4x স্কয়ার থেকে যদি 2x স্কয়ার বিয়োগ হয় তাহলে 2x স্কয়ার। এই বন্ধু ঘুরতে চলে গেছে। আচ্ছা মাইনাস কত পড়ে আছে এখন আমার কাছে 6x, আর -3 -1 করলে -4, তাই তো। আচ্ছা নিচে যা আছে তাই
এবার আলটিমেটলি কি বলেছিল আমাকে, এইটাকে জিরো করতে বলেছিল। তো এইটাকে যদি আমি জিরো করি, এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু জিরো করে পাই, ঠিক আছে, যারা দেখতে পাচ্ছে তাদের মনে পাপ আছে, ঠিক আছে। এবার কথা হচ্ছে, তাহলে যখনই জিরো করলাম নিচের টার্মটা এদিকে গিয়ে কি হয়ে গেল, খতম, তাই তো। এই যে 4 সেটা ওদিকে গিয়ে খতম। আচ্ছা তাহলে দেখ যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এটা। আরেকটা মজার বিষয়, যেখানে আরেকটা 2 কমন যাচ্ছে, তাহলে 2 কমন নিয়ে নিলে আলটিমেটলি পড়ে থাকছে কত, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 ইকুয়াল টু বললাম, তাই তো। এবার এটাকে যদি আমরা সমাধান করি, তোমরা তোমাদের মেথডে করবে, আমার মেথড অনুযায়ী একটা এক্স এর মান 2, একটা এক্স এর মান 1, যদি এখানে মাইনাস আছে তাহলে বড়টা প্লাস ছোটটা মাইনাস, ঠিক আছে, ঠিক আছে, তাই অ্যান্সার। হ্যাঁ তাহলে ভুল করেছে, কি আছে অ্যান্সার 3। সিধা সোজা কেন করবে না, বিলটা হচ্ছে। ও সরি 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 মাই মিস্টেক। এখানে আমাকে বিয়োগ 2 থেকে বিয়োগ করে 3 আনতে হবে, সম্ভব না তো, হবে না, এটা প্লাস থাকলে হতো। এত বড় ভুল কেউ করে, ছি ছি। ঠিক আছে, বুঝতে পারলাম কি বলতে চাইছি। 2 থেকে আমাকে বিয়োগ করে 3 আনতে হবে, সম্ভব না, তাহলে এখানে আমাদেরকে উপরে তাকাবো, ধন্যবাদ বলবো আর সূত্রের বাই করবো, ঠিক আছে। মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 9 মাইনাস 4ac, তাহলে 4 ইন্টু 1 ইন্টু মাইনাস 2, কিন্তু তাহলে এটা হয়ে গেল প্লাস 8 ডিভাইডেড বাই 2, তারপরে 3 প্লাস মাইনাস রুট 17 বাই 2, এটা অ্যান্সার না। হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা পেজ নাম্বার তোরা বললি 657, আর অঙ্ক নাম্বার কত বলছিস, উদাহরণ 3 এর 4, তাই তো। ওকে, উদাহরণ 3 এর 4 বলো কি আছে। এফ এক্স সমান সমান দিয়ে দিয়েছে আমাকে এক্স কিউব প্লাস 1/x কিউব। আচ্ছা এবার বলেছে দিস, ঠিক আছে, লিমিট h টেন্ডস টু 0 f অফ 1 প্লাস h মাইনাস f অফ 1 ভাগিত h। আর যে বল f অফ 5 কত হবে, f অফ 5, f অফ x ওকে দিয়ে দিয়েছে, আমি বললাম f অফ 5 কত হবে, yes স্যার হবে, f অফ 5 কত হবে, yes স্যার। এখানে দেখ না, আমার দিকে কি দেখাচ্ছিস, ওদিকে কি দেখাচ্ছিস, এফ এক্স সমান সমান এক্স কিউব প্লাস 1/x কিউব, তোকে আমি বললাম এফ অফ 5 কত হবে, হ্যাঁ তো এত ভয় কিসের, তোকে দেখে মনে হচ্ছে আমি তোর কাছে বার দাঁড়িয়ে গেছি, তোকে খাবো মনে হচ্ছে এই মুহূর্তে, তুই এত ভয়ে আছিস। এক্স এর কত বসবে, 5 বসবে, তাহলে কত 5 এর কিউব প্লাস 1/5 এর কিউব, তাই তো। কোশ্চেনে বলেছে এফ অফ কত 1 প্লাস এইচ, তাহলে এক্স জায়গাতে কত বসবে, 1 প্লাস এইচ বসবে, হাতে কথা, তাই তো। তাহলে আলটিমেটলি এখানে আমরা লিখবো কত, লিমিট যেমন আছে থাকলো h টেন্ডস টু 0, এটা হয়ে গেল 1 প্লাস এইচ তার হোল কিউব মাইনাস, সরি মাইনাস তো না, প্লাস 1/1 প্লাস এইচ তার কিউব। বলো সবাই বুঝতে পেরেছি, এক্স এর জায়গাতে কত বসালাম 1 প্লাস এইচ। এবার বলেছে এফ অফ 1, তাহলে এক্স এর কত বসাবো 1 বসাবো, বসিয়ে দেখি তো 1 এর কিউব কত 1 প্লাস 1/1 এর কিউব 1, তাহলে 1 1 যোগ করলে 2, তাহলে মাইনাস লিখে আমরা 2 করে দিলাম, ঠিক আছে। আর নিচে কত আছে h, এবার ক্লসও করি, দেখি ক্লসও করলে কি আসছে, লিমিট h টেন্ডস টু 0। আচ্ছা এই যে 1 প্লাস h এর কাছে উপরে থাকুক আপাতত, 1 প্লাস h এর কিউব। আচ্ছা তো 1 প্লাস h এর পাওয়ার 6 হয়ে যাচ্ছে, তো 6 হয়ে গেলে হবে না তা না, 6 হয়ে গেলে যেটা সূত্র হতো তোদেরকে শেখাইনি, এখন সূত্রটা শেখাইনি, किया जाए, सूत्र तो तुम लोगों को मैं नहीं सिखाया, नहीं छोड़ नहीं दिया जाए, उसको मार दिया जाए, +1 जहर पिला के मार दो, जहर खरीदने के लिए पैसा लगेगा, पैसा नहीं है। বইয়ে কি করছে রে, আচ্ছা দুটো লিমিটে ভেঙে নিয়েছে, আচ্ছা 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 দেখো বোঝো বোঝো বোঝো,
ঠিক আছে, তাকাও তাকাও তাকাও, কি করলাম আমরা দেখো, টুটাকে না -1 করলাম। কেন করলাম একটু পরে বুঝিয়ে দেবো, দেখো সবাই ভালো করে দেখো। এভাবে করলে হচ্ছে না, কারণ পাওয়ার 6 চলে যাচ্ছে, পাওয়ার 6 মানে পাওয়ার 6 করলেও হবে অঙ্কটা, থাক। দেখো 1 + h তার কিউবের সঙ্গে একটা -1 কে নিয়ে নিলাম, মানে এর সাথে একে নিয়ে নিলাম, আর নিচে ভাগিত h আছে, ঠিক আছে, মাঝে কি আছে, আমিও দিলাম প্লাস, আরেকটা লিমিট নিলাম, লিমিট দিতে পারি আমি যত খুশি। আচ্ছা, লিমিট h টেন্ডস টু 0 1 বাই, না ভুল হলো, 1/1 + h এর হোল কিউব -1 ভাগিত h, মানে বুঝলাম টার্ম কটা ছিল উপরে, 4টা, দুটো দুটো করে সেপারেট করে দিলাম, বা h একেও দিলাম ওকেও দিলাম, ব্যাস এতটুকুই হলো। এবার একটু লক্ষ্য করে দেখবো সবাই, এই সূত্রটা সবাইকে মনে করাচ্ছি, লিমিট y টেন্ডস টু b y এর পাওয়ার n মাইনাস b এর পাওয়ার n বাই y মাইনাস b কত হয় বলো, তোমরাই বলো আমাকে, n b এর পাওয়ার n-1, তাই তো? তো এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আমাকে 1 + h কে মনে মনে কিছুটা ধরতে, মনে মনে ধরতে হবে কিছু, 1 + h কে, এখান থেকে ওখানে কত আছে y বা কিছু আছে, তাহলে আমরা এক কাজ করলাম, 1 + h টাকে সাপোজ x ধরে নিলাম, ঠিক আছে, তাহলে বল যদি h এর মান 0 হয় তাহলে x এর মান কত হবে, 1 হবে, তাহলে এখানে লিখবো লিমিট x টেন্ডস টু 1। আচ্ছা, এই যে 1 + h তার জায়গায় এখন কত লিখবো আমরা, x কিউব, 1 কে তো 1 এর কিউব লেখাই যায়, তাহলে দেখ যদি 1 + h এর মান x হয় তাহলে এখান থেকে h এর মান কত পাবো, x-1, বলো ঠিক আছে, চলবে, ওকে। এবার এখানে কি হচ্ছে, লসাগু করছি, এখানে লসাগু করলে লিমিট h টেন্ডস টু 0, এটা হয়ে গেল 1 - 1 + h এর হোল কিউব বাই 1 + h এর হোল কিউব বাই h, বলো ঠিক আছে, বলো ঠিক আছে, ওকে, অলমোস্ট ডান। বলো এই লিমিটটা কত হবে, এই লিমিটটা ফরম্যাটে এসছে আমার, একদম চলে আসছে ফরম্যাটে, সূত্র কি বলেছিল, 3টা সামনে আসবে, আর a মানে a, যে a মানে কত এখন আছে 1, 1 এর পাওয়ার তুমি যাই করো না কেন 1ই আসবে, সেখানে 2 হতো, তো 1 এর পাওয়ার তো 1ই হয়, আর লিখলাম না কিছু। আচ্ছা, এখানে দেখো প্রবলেম কি আছে, ভালো করে তাকাও, সূত্র অনুযায়ী আমার ধ্রুবকটা থাকবে পরে, 16 থেকে প্রথমে, এখানে উল্টো হয়ে গেছে না, এখানে 1টা চলে, এখানে এমন কি ছিল 1 + h এর কিউব ছিল -1 ছিল, এখানে উল্টো হয়ে গেছে 1 - 1 + h এর কিউব হয়ে গেছে, উল্টো হয়ে গেছে, তাহলে আমি কি করলাম, এখানে একটা মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিয়ে কি লাভ হবে বল, মাইনাস কমন নিয়ে লাভটা এটাই হবে, এটা হয়ে যাবে লিমিট h টেন্ডস টু 0 1 + h এর কিউবটা আগে চলে আসবে, -1 হয়ে যাবে, আর ভাগিত h ছিল, কিছু ঠিক কিছু ভুল লিখেছি, এই যে এই হোল কিউবটা আমি কোথাও লিখিনি, তাই তো, ওর জন্য একটা লিমিট নিয়ে নিচ্ছি, ওর জন্য একটা লিমিট নিয়ে নিচ্ছে আলাদা করে, মানে ইনটু লিখে লিমিট h টেন্ডস টু 0 1/1 + h এর কিউব, বলো ওটা ওটা নিচে এসে গুণ হবে তো, হ্যাঁ, তো ওরা একটা আলাদা লিমিট নিলাম, কেন নিলাম, কারণ যদি h এর মানটা 0 বসাই, 1 + 0 কত 1, 1 এর কিউব কত 1, মানে এই লিমিটটা আলটিমেটলি 1ই হচ্ছে, যায় আসে না কিছু, ওই জন্য আলাদা করে লিমিট নিলাম। আর এই লিমিটটা কত হবে বলার কি অপেক্ষা রাখে, একটু আগে তো করলাম, সেম লিমিট ছিল না এখানে, দেখো তো এই যে এইটা একটা সেম লিমিট, তো তাহলে সেম সূত্র অনুযায়ী যদি আবার একই জিনিসই করি তাহলে এটা কত আসবে, সেই আমার কাছে 3 - 3, এটা 3 - 3, আর আলটিমেটলি 1, তাহলে অ্যান্সারটা কত, আলটিমেটলি 0, 0 অ্যান্সার, বুঝলাম ব্যাপারটা, বুঝলাম কি সবাই, সেম লিমিট তো এটা, আমি আর করে দেখালাম না, একই জিনিস তো হবে, 3 - 3, আর ওটা 1 হয়ে গেছে যেহেতু, তাই আলটিমেটলি 0 করে না। আচ্ছা, পেজ 670 অনুশীলনীর 15 নম্বর, তাড়াতাড়ি দেখবো একটু, হ্যাঁ, কত আছে, y এর মানটা √x + 1/√x, তাই তো, ভালো করে দেখবি, তাড়াতাড়ি দেখবি, দেখ √x কে লিখতে পারবো x এর পাওয়ার হাফ, আর 1/√x কে x এর পাওয়ার -হাফ, বল হবে। আচ্ছা, তাহলে বল যখন dy dx করব, সূত্র কি বলছে, পাওয়ারটা সামনে আসবে, x এর পাওয়ার যা ছিল তার থেকে 1 কমে যাবে, এখানেও তাই, এখানে -হাফ সামনে আসবে, x এর পাওয়ার যা ছিল তার থেকে 1 কমে যাবে, বল বুঝছিস, বুঝছিস তো? আচ্ছা দেখ, তাহলে এখানে কত হবে, হাফ x এর পাওয়ার কত হয়ে গেল, হাফ -1 করলে কত হবে, -হাফ, তাই তো, আর এখান থেকে কত হবে, -হাফ x এর পাওয়ার -3/2, তাই তো, তো কি কি চেয়েছিল কোশ্চেন আমার কাছে, dy dx এর মান যখন x এর মানটা 1 বসিয়ে দে, আর কিছু করার দরকার নেই, অন্য কিছু বললে করতাম, dy dx এর মান যখন x এর মানটা 1, তাহলে কত হবে হাফ, এবার 1 এর পাওয়ার যাই লিখ না কেন কত হবে, 1ই হবে, তাই আর 1 লিখলাম, -1/2, 1 এর পাওয়ার যাই লিখে না কেন কত হবে, 1 হবে, আলটিমেটলি অ্যান্সার 0 হলো। দেখো 20 নম্বরটা,
y সমান সমান x কিউব দিয়েছে আমাকে, আর কোশ্চেনে বলেছে dy x dy dx মাইনাস 3y। ঠিক আছে, দেখো বলো dy dx এর মান কত হবে বল? 3x স্কয়ার হলো, কি চেয়েছে বল? x dy dx মাইনাস 3y, তাই তো? x ইন্টু কত মান বের করলাম dy dx এর, তাহলে x ইন্টু 3x স্কয়ার মাইনাস 3 ইন্টু y এর মান কত আছে? 3x কিউব মাইনাস 3x কিউব। কত অঙ্ক কত অঙ্ক ছিল? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। উদাহরণ 25, 5 স্টার দিব সবাই, একদম পরীক্ষায় আসার মতো প্রশ্ন। ঠিক আছে, দেখ পেজ নাম্বার 664, উদাহরণ কত বলছি? এক্সাম্পল 25, সবাই দিয়েছি 5 স্টার অঙ্কটাকে। ওকে ঠিক আছে, দেখো এবার কি করছি। উদাহরণ 25 কত আছে বলো তো? 2 ইন্টু এফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স, কত দেওয়া আছে তাই মানটা? এক্স প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 নাকি? আচ্ছা, কোশ্চেনে বের করতে বলেছে আমাকে যে এফ ড্যাশ 1 এর মান কত বলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5 স্টারটাও কম হবে অঙ্কটার জন্য, এতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো ভালো করে বোঝো। এর আগে যে অঙ্কগুলোতে আমরা এফ ড্যাশ এক্স বের করতাম, দেখো ভালো করে, এফ ড্যাশ 1 বের করতে বলেছে, তার মানে আমাকে এফ ড্যাশ এক্স বের করতে হবে আগে, সেখানে আমি এক্স এর মানটা গিয়ে 1 বসাবো। কিন্তু কথা হচ্ছে আমাকে তো এফ এক্স এর মানই দেয়নি, আমি কি করে এফ ড্যাশ এক্স বের করবো? প্রত্যেকটা অঙ্কে আমাকে এফ এক্স এর মান দিয়ে দিত, বলতে তুমি এফ ড্যাশ এক্স নির্ণয় করো, ইজিলি করে দিতাম অবকলন করে। এখানে কি আমাকে এফ এক্স এর মান দিয়েছে? না, তাহলে আমার এখানে সব থেকে প্রথম কাজ হলো যে করে হোক এফ এক্স এর মান নিয়ে আসা। কি করে আনতে হয় সেই টেকনিকটা তোমাদের আমি শেখাবো আজকে। এটাকে আমরা 1 নাম্বার নাম দেবো। ঠিক আছে, এবার লক্ষ্য কর, এই 1 নং সমীকরণে আমরা কি করছি, এক্স এর জায়গায় মাইনাস এক্স বসিয়ে পাই। কি বললাম, এই 1 নাম্বার সমীকরণে এক্স এর জায়গাতে কত বসাবো? মাইনাস এক্স। আচ্ছা, তাহলে এটা কত হয়ে যাবে বল? 2 এফ অফ মাইনাস এক্স প্লাস 3 ইন্টু এফ অফ কত হয়ে যাবে? এক্স হয়ে যাবে, ইকুয়ালস টু মাইনাস এক্স এর স্কোয়ার করলে এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় মাইনাস এক্স করলে মাইনাস এক্স আর প্লাস 1, বলো এটা হবে কি? এইটা আমার কাছে 2 নাম্বার সমীকরণ। ঠিক আছে, তাকাও এদিকে, তাকা, আগে টুকবি পরে, টুকুর সময় দেবো তো আমি, ভালো করে বোঝ আগে ভালো করে। এবার আমার উদ্দেশ্য কি, আমাকে এই দুটো সমীকরণ থেকে কি চাইছি আমি? বেসিক্যালি এফ এক্স এর মান চাইছি। তাহলে লক্ষ্য কর, এই দুটো সমীকরণে একটা দেখতে পাচ্ছি এফ এক্স, একটা দেখতে পাচ্ছি এফ অফ মাইনাস এক্স, এফ এক্স। তাহলে এই দুটো সমীকরণ থেকে যদি আমি কোনো রকমে এফ অফ মাইনাস এক্স কে তাড়াতে পারি, তাহলে আমি এফ অফ এক্স এর মান পেয়ে যাবো। তাহলে আমার উদ্দেশ্য আলটিমেটলি কি, এফ অফ মাইনাস এক্স কে তাড়ানো। যেটা আমরা অপনয়নে করতাম সেই মেথডটা এখানে করব। এফ অফ মাইনাস সঙ্গে এখানে কত গুণ আছে? 3, আর এখানে কত গুণ আছে? 2। তাহলে এই সমীকরণটাকে আমরা কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব, আর এই সমীকরণটাকে আমরা 3 দিয়ে গুণ করব, করে দুটোকে বিয়োগ করে দেবো। তাতে করে কি হবে, এফ অফ মাইনাস এক্সটা কেটে যাবে, আমি এফ এক্স এর মানটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে কি লিখলাম? 1 ইন্টু 2 মাইনাস 2 ইন্টু 3 করে পাই। কি পাই দেখো, তাহলে এটা হয়ে যাবে 4 ইন্টু এফ এক্স হয়ে যাবে না? 4 ইন্টু এফ এক্স প্লাস 6 ইন্টু এফ অফ মাইনাস এক্স, আর ইকুয়ালস টু লিখে 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 2, আর এটাকে 3 দিয়ে গুণ করলে কত হবে বলো? আচ্ছা, আমি এইটাকে প্রথমে লিখি, এটাকে প্রথমে লিখছি। ঠিক আছে, তাহলে 9 ইন্টু এফ এক্স চলে আসলে এর সাথে এটাকে লিখলাম, আর প্লাস লিখে 6 ইন্টু এফ অফ মাইনাস এক্স, এখানে 3x স্কোয়ার মাইনাস 3x প্লাস 3, কি করবো দুটোকে বিয়োগ করবো, তাহলে মাইনাস 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 প্লাস মাইনাস। ওকে, তাহলে কি হবে, এই দুটো কেটে গেল, ওটা আমার টার্গেট ছিল আলটিমেটলি। 4fx থেকে 9fx বিয়োগ করলে মাইনাস 5fx, ইকুয়াল টু 2 থেকে 3 যায় মাইনাস এক্স স্কোয়ার, আর এটা প্লাস 2 প্লাস 3 করলে প্লাস 5x, 2 মাইনাস 3 করলে মাইনাস এক্স। তাহলে আমার কার মান দরকার ছিল? এফ অফ এক্স এর মান দরকার ছিল। তাহলে আমরা 1/5টাকে ওদিকে ভাগ করে দেবো, ইনফ্যাক্ট মাইনাস 1/5 দিয়ে ভাগ করবো। তাহলে এটা 1/5টা বাইরে এসে মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কত হয়ে যাবে? এটা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 1। কার মান পেলাম এটা? এফ এক্স এর। কার মান দরকার আছে আমার? এফ ড্যাশ 1 এর। তার আগে আমি এফ ড্যাশ এক্সটা বের করি। আচ্ছা, এফ ড্যাশ এক্স মানে বেসিক্যালি কি করতে চাইছি আমরা? এই ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে অবকলন করতে চাইছি। ধ্রুবকের কাজ কি? বাইরে বেরোনো। তাহলে ধ্রুবকটা আমরা বাইরে বের করে দিলাম। এবার এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করবো, কত হবে তার ডেরিভেটিভ? 2x।
মাইনাস 5 কে রেখে দিলাম, x এর ডেরিভেটিভ 1 আর 1 এর ডেরিভেটিভ কত হয় 0, তাহলে এটা আমি কার মান পেলাম f ড্যাশ x এর মান পেলাম। কোশ্চেনে কার মান চেয়েছিল f ড্যাশ 1 এর মান, তাহলে 1/5 থাকলো 2 × 1 - 5, 2 × 1 - 5 করলে কত হয় -3, তার মানে আলটিমেটলি -3 এর 5। বলো সবাই বুঝতে পেরেছি অঙ্কটা? করে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ধরনের একটা করতে দেবো এখন আমি। দেখ এবার অনুশীলনীতে একটা অঙ্ক আছে 7 নাম্বার, একদম শুরুতেই পেজ নাম্বার 669 এ বের করো, দেখো 669 এ দেখো 7 নাম্বার অঙ্কটা। দেখ কি ডিফারেন্স এই দুটো অঙ্কের মধ্যে। এখানে আছে এই অঙ্কটা ছিল fx আর f of -x, ওখানে আছে fx আর f of 1/x। তাহলে ওই অঙ্কটাতে আমরা কি করব 1/x কে তাড়াবো। এখানে যেমন f of -x কে তাড়িয়ে দিলাম, ওখানে 1/x f of 1 তাড়াতে হবে। তাহলে ওই যেমন এই সমীকরণে কি করেছিলাম x এর জায়গাতে কত বসিয়েছিলাম -x, তো ওই সমীকরণে আমরা x এর জায়গায় বসাবো 1/x। কত বসাবো 1/x করে আমরা f of 1/x কে তাড়াবো, করে বাকিটা সেম করো। চলো এটা খুঁজছিলাম অনেকক্ষণ ধরে। হ্যাঁ যাদের হয়নি ভালো করে দেখবো কি বলছে। দেখো এই অঙ্ক আগের অঙ্কের সাথে এটা ডিফারেন্স কি, আগের অঙ্কটা f of -x ছিল, এখানে f of 1/x আছে। তাহলে আমরা কি করব এই 1 নং সমীকরণে x এর জায়গাতে কত বসাবো 1/x বসিয়ে পাই। তাহলে কত হয়ে যাবে এটা 2f of 1/x প্লাস f of x হয়ে গেল ইকুয়ালস টু 1/x এর স্কয়ার মাইনাস 1/x প্লাস 1। বলো ও তুই তো পুরোটাই ভুল করেছিস, 1/x স্কয়ার করিসনি এখন। আচ্ছা এবার আমার টার্গেট কি, কাকে রাখতে হবে কাকে বাদ দিতে হবে, fx কে রাখতে হবে, f of 1/x কে বাদ দিতে হবে। তাহলে এখানে কত গুণ আছে কিছু নাই মানে 1, আর এখানে কত গুণ আছে 2। তাহলে যদি দুটোকে মিলাতে হয় শুধু এখানে 2 দিয়ে গুণ করলেই তো হয়ে যাচ্ছে। এটাকে 2 দিয়ে গুণ করবে, এটাকে 2 দিয়ে গুণ করবো না, বিয়োগ করে দেবো হয়ে যাবে। বুঝলে হয়নি? দেখ আগে করে দিই আমি। দেখ এক ইন্টু কি করলাম, দেখ একের সাথে 2 করবো, আর -2 ইন্টু কিছু করার দরকার নেই, 1 মানে লিখলাম না, 1 × 2 -2 করে পাই কত হয় বল 4fx প্লাস 2f 1/x ইকুয়ালস টু 2x স্কয়ার মাইনাস 2x প্লাস 2। এটা কিছু গুণ করবো, এটা কিছু গুণ করে নি। তাহলে এটাকে প্রথমে লিখছি fx কে প্রথমে লিখে প্লাস 2 × f 1/x ইকুয়ালস টু 1/x স্কয়ার মাইনাস 1/x প্লাস 1। কি করবো মাইনাস 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 প্লাস মাইনাস। চলো দেখো বুঝে নাও, 4 থেকে 1 বিয়োগ করলে 3, তাহলে 3fx, এটা তো কি হলো কেটে গেল, ওটা কাটার জন্য এত খাটনি করলাম। আচ্ছা ইকুয়ালস টু লিখে এটার সাথে এটা বিয়োগ, তারপর 2x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার মাইনাস 2/x প্লাস 1/x, আর 2 থেকে 1 যায় 1, ঠিক আছে। আচ্ছা এবার পুরোর সাথে 1 এ 3 গুণ হয়ে যাবে গিয়ে, তার মানে fx এর মানটার সাথে 1/3 গুণ হলে 2x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার। আচ্ছা দেখ এখানে হ্যাঁ 2/x হবে না, এটা ঠিক, এটা -2x হবে, ঠিক আছে। তারপরে -2x প্লাস 1/x প্লাস 1। চলো এবার কি করব আমরা ডেরিভেটিভ। তাহলে f ড্যাশ x যখন করব 1/3 টা কি জিনিস ধ্রুবক, ধ্রুবকের কাজ টান ধরে বাইরে থাকার সময় 2 কে রেখে দিলাম, কত হবে ডেরিভেটিভ x স্কয়ারের 2x। এবার দেখো ভালো করে বুঝো কত আছে ডেরিভেটিভটা 1/x স্কয়ারের ডেরিভেটিভ। দেখো তাহলে সবাই তাকাও এদিকে কি করে হবে, দেখো এটাকে লিখবো ddx অফ x এর পাওয়ার কত -2। পাওয়ারটা কি হয়, পাওয়ারটা সামনে আসে x এর পাওয়ার -2 -1 হয়ে যায়, তাই তো। আচ্ছা তাহলে এটা কত হয়ে যাবে -2 x এর পাওয়ার -3। বুঝতে তো পারছি। হ্যাঁ কি বলছিলাম x টু দি পাওয়ার -2 হয়ে গেল, তার ডেরিভেটিভ করতে গেলে -2 সামনে আসলো, x এর পাওয়ার -2 -1, তার মানে -2 x এর পাওয়ার -3, বা বলতে পারি -2/x³, তাই তো। তাহলে বসা এখানে, তাহলে কত হবে মাইনাসে মাইনাসে কত হয়ে গেল প্লাস হয়ে গেল, প্লাস 2/x³ হয়ে গেল। আচ্ছা -2 কে রেখে দিলাম, x এর ডেরিভেটিভ কত 1 হয়, তাহলে আর 2 × 1 লিখে দিলাম। আচ্ছা আর 1/x এর ডেরিভেটিভ যদি এভাবে বের করে দেখি আমরা, আর এমনি তো আমি লিখিয়েছিলাম মনে হয় 1/x এর ডেরিভেটিভ কত হয় -1/x², এটা আমি সূত্র আকারে মনে লিখিয়ে দিয়েছিলাম আমার যতদূর মনে পড়ছে, ঠিক আছে। তাহলে এটা -1/x², আর 1 এর ডেরিভেটিভ কত হয়, 1 এর ডেরিভেটিভ গোল্লা। ব্যাস এবার লাস্টে আমাকে কি করতে হবে f ড্যাশ 1 বের করতে হবে 1/3, 2 × 2 × 1, তার মানে আলটিমেটলি 4 প্লাস তারপরে কত হয়ে যাবে এটা 2/1 এর কিউব মানে 2
-2 -1, তাহলে 2 2 কেটে গেল, 4 থেকে 1 3 3 3 ভাগ হয়ে গেলে 1 কি অ্যান্সার আছে এখানে তো একটু আছে। অঙ্কটা তোমরা কত ইজিলি করে দিচ্ছিলে, তো অত ইজি নয় অঙ্কটা। হ্যাঁ, পেজ নাম্বার 63 উদাহরণ 23টা দেখো কি আছে, দেখো y সমান সমান √2x, দেখ এখানে কিন্তু √2x নাই, রুট এক্সট্রা রুটের মধ্যেই আছে, -2/x, তারপরে কত আছে মাইনাস না প্লাস x প্লাস কত আছে x প্লাস 8/8 - x দেওয়া আছে। হ্যাঁ, 4 বিন্দুতে ডিভাইড করতে বলেছে, ঠিক আছে। একটু সাজিয়ে নিই অঙ্কটাকে, দেখ এখানে তো ইউবাই ভি করা যাবে, এটা এখানে সমস্যা নেই আমার, সমস্যা আছে এই দুটোকে নিয়ে। দেখ তো এটাকে লিখে যাবে না √2 × x এর পাওয়ার হাফ, বল লিখে যাবে তো, আর এটাকে √2 × x এর পাওয়ার মাইনাস হাফ হলো। আর এখানে তো যা তাই থাকলো, এটাকে ডেরিভেটিভ করতে পারবো যেহেতু আমরা এটাকে কিছু করলাম না, এগুলো সাজিয়ে নিলাম, এবার ডেরিভেটিভ করছি। তাহলে যখন dy dx করছি তখন বলো √2 কি হলো, সামনে থেকে গেল, এবার x এর পাওয়ার কত আছে মাইনাস হাফ আছে, তাহলে কি হবে সামনে আসবে কত বলো, হ্যাঁ হাফ সামনে আসলো, আর x এর পাওয়ার হাফ -1, যদিও আমি √x এর ডেরিভেটিভ মুখস্থ করে দিয়েছিলাম, তাও আমি করছি প্রথম প্রথম। আচ্ছা, -√2 থাকলো, x এর পাওয়ার -হাফ যেহেতু আছে, মাইনাস হাফটা সামনে আসলো, আর x এর পাওয়ার যা আছে তার থেকে আরো একটা কমে গেল হলো। আচ্ছা, মাঝে প্লাস দিলাম, এটাকে ডেরিভেটিভ করবো, এটাকে ডেরিভেটিভ করা মানে কি আকারে ডেরিভেটিভ হবে, u/v আকারে। সূত্র কি বলেছিল নিচে v এর স্কয়ার, বা ডাইরেক্ট করছি আমি, দেখ ভালো করে বুঝবি। উপরে কি করলাম, প্রথমে v কে রেখে দিলাম, মানে 8 - x কে রেখে দিলাম, এবার কার ডেরিভেটিভ করবো v dx অফ, বল বল তোরাই বল, ddx অফ x প্লাস, ডাইরেক্ট লিখবো এই জন্যই বলছি ddx x + 8, x এর ডেরিভেটিভ কত, এটার ডেরিভেটিভ 0, তারপর শুধুমাত্র 1 হলো। মাঝে কি হয় মাইনাস না প্লাস, মাঝে মাইনাস হয়, u v তে মাঝে প্লাস হয়, u/v তে মাঝে মাইনাস হয়। আচ্ছা, আর এখানে কাকে রাখবো এবার, x + 8 কে রাখবো, এবার কাকে ডেরিভেটিভ করবো বল, এবার ডেরিভেটিভ করবো আমি ddx অফ 8 - x কে, x এর ডেরিভেটিভ কত, আর এর ডেরিভেটিভ কত 0, x এর ডেরিভেটিভ কত 1, তাহলে 0 - 1 করলে এখানে কিন্তু -1 হবে, এই জায়গাটা লক্ষণীয়, ঠিক আছে। ওখানে 1 লিখলে হবে না, এখানে কত লিখবো -1, বুঝছিস। আচ্ছা, হ্যাঁ বল, বুঝছি তো, এরকম মুখ করে দিস, আইদার আমি বুঝছি না, না হলে বুঝছি, যে কোনো একটা, তুই এরকম মুখ রাখছিস, কি করে বুঝবো আমি। ওকে, আমার কথা হচ্ছে যে এরপরে আমরা কি বলেছিল করতে, আলটিমেটলি x এর মানটা কত বসে, 4 বসতে বলেছিল, তো 4 বসে দিচ্ছি। তাহলে দেখ dy dx কখন, যখন x এর মানটা 4, তাহলে কত হচ্ছে এখানে √2, এখানে মানে আলটিমেটলি 1/√2। আচ্ছা, আর এটা x এর পাওয়ার কত হয়ে যাচ্ছিল বল, আচ্ছা 4টা পরে বসাচ্ছি, আগে সাজিয়ে নি, একটু সাজিয়ে নি, অনেক বাজে আকারে আছে। আচ্ছা, এটা 1/√2, আর x এর পাওয়ার -হাফ মানে নিচে √x, তাই তো। আচ্ছা, মাইনাসে মাইনাসে প্লাস, আবার 1/√2, আর -3/2, তাই তো, তার মানে 1/x এর পাওয়ার 3/2। আচ্ছা, আর এখানে প্লাস লিখে দেখি তো কত আসছে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে x আর -x কেটে গেল, তাই তো। আচ্ছা, 8 আর 8 যোগ করলে 16/8 - x এর হোল স্কয়ার, ঠিক আছে তো, কাটলো স্যার। দেখেন একবার, এই মাইনাসটা এখানে প্লাস হয়ে গেল, 8 - x প্লাস x প্লাস 8, তাহলে x আর x কেটে গেল, 8 আর 8 যোগ হয়ে 16 হয়ে গেল। ব্যাস, এবার লাস্টের লাইনে আমরা কি করব, x এর মানটা কত বসাবো 4 বসিয়ে দিই, তাহলে কত হবে √4 মানে কত 2, তাহলে 1/2√2। আচ্ছা, আর এটা 4 এর পাওয়ার 3/2, দেখো কত হয় 4 এর পাওয়ার 3/2, 2 এর পাওয়ার 2 তার পাওয়ার 3/2, তাহলে 2 2 কেটে গেলে 2 এর পাওয়ার 3 মানে কত 8, তাহলে এই মানটা কত পেলাম 8 পেলাম, তাহলে 1/8√2, তাই তো। আর উপরে প্লাস লিখে 16/8 - 4 করলে কত হয় 4, 4 স্কয়ার করলে আবার 16, বলো বুঝতে পারছি এটা কত হলো আলটিমেটলি 1। আর এখানে যদি আমি √2টা কমন নিয়ে নিই, তাহলে 1 এর 2 আর 1 এর 8, তাই তো। 1 এর 2 মানে আবার 4 এর 8, 4 এর 1 যোগ করলে 5 এর 8, মানে এগুলো যোগ বিয়োগ গুণ তো আমি আর শিখাবো না, ঠিক আছে। বেসিক্যালি তার সাথে আবার কত যোগ হচ্ছে 1, তার মানে আলটিমেটলি নিচে আছে 8√2, উপরে হচ্ছে 5 + 8√2, এরকম কিছু অ্যান্সার আছে। কত নম্বর ছিল 23, তো ওরকমই রেখে দিয়েছে, তাই তো। 5/8√2 +1, মানে এই লাইনটা করেনি, ঠিক আছে, এই লাইনটা করতে হবে, ঠিক আছে করে নাও তাড়াতাড়ি ঝড়ের গতিতে, লাভ নাই কোনো।
হ্যাঁ সবাই বুঝে গেছে তো অঙ্কটা। নেক্সট অঙ্ক দেখো, পেজ নাম্বার, এই কোথায় ছিলাম রে, চলে আসলো এদিক ওদিক। অনেকগুলো অঙ্ক সিলেবাসের বাইরে আছে, 12 অঙ্ক অনেকগুলো দিয়ে দিয়েছে, অনেকগুলো, একটা দুটো না অনেক। এই হ্যাঁ একটু এই অঙ্কটা করতো, পেজ নাম্বার 671-এর 50 নাম্বার। তার আগে 35 নাম্বারটা দেখ, ওরা দেখে অঙ্কটা ঘাবড়ে যাবি, তাহলে ওটাই করি। দেখো 35 নাম্বারটা ফের গল্প করছে। পেজ নাম্বার কত বললাম, 671। কত নাম্বার অঙ্ক, 35। ওদের অঙ্কটা দেখেই মনে হয় বাপরে কি দিয়ে দিস, তাই তো? এই এতটি রুট, ফের এতটি কি কি সব দিয়ে দিয়েছে, বাবা। 5, এক্স এর পাওয়ার কত, 8, তারপরে আবার এক্স এর পাওয়ার 6, তারপরে -4, তাই তো? আচ্ছা, এক্স এর পাওয়ার 6, তারপরে আবার এক্স এর পাওয়ার -4। হ্যাঁ বলো, তোমরাই বলো আমাকে, এক্স এর পাওয়ার -4 যখন প্রথম রুটটা থেকে বেরোবে কত কত পাওয়ার হয়ে বেরোবে? 1 বাই, না 1/2 হয়ে বেরোয়। রুট থেকে বেরোনো মানে কি 1/2 পাওয়ার গুণ হয়ে বেরোবে। এক্স এর পাওয়ার -4 ছিল, রুট আছে তো, তো রুট যখন টুকলো মানে 1/2 পাওয়ার গুণ হয়ে বেরোবে, তাহলে -2 হয়ে যাবে। 1/x², হ্যাঁ ঠিকই বলছিল, 1/x²। তাহলে x⁻8, x⁻6, আর এটা কত হয়ে যাবে, x এর পাওয়ার -2, ঠিক বলছি? আর x এর পাওয়ার -2 যখন এর সাথে গুণ হবে কত হয়ে যাবে সেটা, x এর পাওয়ার 4, x এর পাওয়ার 4 মানে আবার সেটা রুট থেকে কত হয়ে বেরোবে, x² হয়ে বেরোবে। x² 4 থেকে কত বেরোবে, রুটে x²। তাহলে এবার x⁻8 আর x⁻2 গুণ করলে কত হবে, x এর পাওয়ার 10, x এর পাওয়ার 10, আর বাইরে কত আছে পাওয়ার 1/5, মানে বাইরে 5 মানে আলটিমেটলি 1/5 পাওয়ার, তাই তো? তাহলে কত বেরোবে, x এর পাওয়ার 10, তার পাওয়ার 1/5, তার মানে আলটিমেটলি কত বেরোলো বলো, x এর পাওয়ার 2 বেরোলো। তাহলে এখান থেকে যদি dy/dx করি কত আসবে, कितना इजी অঙ্ক था, করো। এরপরে 50 নাম্বার অঙ্কটা, ওটা তো স্টার দিয়ে রাখো, কারণ অনেকবার ওই অঙ্কটা দেখতে পাওয়া যায় অনেক পরীক্ষায়, ঠিক আছে? ওটাকে স্টার দিয়ে রাখো, একটা একটা। 50, y = √x প্লাস 1/√x, আর বলেছে 2x dy/dx প্লাস y। ঠিক আছে, দেখো দেখো, একটু আগে আমরা এটা ডেরিভেটিভ করেছিলাম কোনটা অঙ্ক করতে গিয়ে, এই এদিকে কে ডাউট বললো না একটা, বলতে গিয়ে বললাম না যে 15 নাম্বারটা দেখ করেছিলাম না ডেরিভেটিভটা, 15 নম্বরের ক্ষেত্রে এটা করেছিলাম। তাহলে এটা কি বেসিক্যালি কি লিখেছিলাম, x এর পাওয়ার হাফ লিখেছিলাম, আর এটাকে x এর পাওয়ার -হাফ লিখেছিলাম। আর dy/dx যখন করেছিলাম কি হয়েছিল, হাফটা সামনে এসে x এর পাওয়ার হাফ -1 হয়েছিল, হাফটা সামনে এসে x এর পাওয়ার -হাফ -1 হয়েছিল। তার মানে হাফ ইন্টু x এর পাওয়ার, এটা কত হয়ে যাচ্ছে, -হাফ, হাফ মানে আলটিমেটলি 1/√x, আর এটা -হাফ, আর x এর পাওয়ার কত হয়ে যাচ্ছে বল, এটা কত, x এর পাওয়ার 3/2 না নিচে আসলে। আচ্ছা x এর পাওয়ার 3/2 কে x এর পাওয়ার 1 প্লাস 1/2 লেখা যাবে বলো, 1 প্লাস 1 করা যেটা ছিল বেসিক্যালি ওটাই তো লিখলাম নিচেও। আচ্ছা ঠিক আছে, মানে নিচে এসে x প্লাস 1/2 হলো, এটা তার মানে আবার x ইন্টু x এর পাওয়ার হাফ, তার মানে এটা কত, তাই তো, x√x। তাহলে এটাকে লিখলাম x ইন্টু √x। দেখো তো প্রমাণে কি আছে, √x ইন্টু আছে না dy/dx, আছে তো, √x ইন্টু dy, না 2√x আছে, কত আছে 2√x, তাহলে না ও 2x আছে, ও আচ্ছা ঠিক আছে। তাহলে আমি আমি কি করছি, পুরো সমীকরণটাকে 2x দিয়ে গুণ করছি, কত দিয়ে গুণ করছি 2x, তাহলে এখানে হয়ে গেল 2x dy/dx, ভালো করে বুঝো। আচ্ছা 1/2 এখানেও আছে, 1/2 এখানেও আছে, তাহলে কেটে গেল 2 এর সাথে, তাহলে এখানে পড়ে থাকলো x/√x মাইনাস x/x√x। বুঝতে পারলাম সবাই, গুণ করেছিলাম কত দিয়ে, 2x দিয়ে, তাই তো, গুণ করেছিলাম 2x দিয়ে, শুধুমাত্র আমি x লিখেছি উপরে, কেন, কারণ এই যে 1/2, এই যে 1/2, 2 অলরেডি কেটে গেছে ওই জন্য। আচ্ছা এবার দেখো, তাহলে এখান থেকে কত পড়ে থাকবে,
রুট এক্স, আর এখান থেকে এক্স কেটে গেলে 1/√x। আর দূর হলো। কোশ্চেনে কি করতে বলেছিল আমাকে? 2x dy dx এর সাথে y যোগ করতে বলেছিল, তাই না? তো আমি y যোগ করলাম এদিকে। আচ্ছা এদিকেও তাহলে y যোগ হবে, √x - 1/√x আচ্ছা কত যোগ করবো? y। আচ্ছা y এর মান কত? ওটা লিখবো এখানে। তাহলে ওটা যদি লিখে দিই তাহলে কত হবে? √x 1/√x। তাহলে 1/√x কেটে গিয়ে আলটিমেটলি 2√x। এটাই অ্যান্সার। দেখো অপশন কত আছে? সবাই আসেনি তাই ছেড়ে দিলাম, না আরো কটা পড়ানো যেত। ঠিক আছে, চারটে আসবি, আগে 3:30 আসবি। ঠিক আছে, শুরু করতে করতে এমনি 4:30 বাজে। ঠিক আছে, আর 15 মিনিট আসলে কি একটা অঙ্ক বেশি হলে হবে, বলে দেবো ওটা। ঠিক আছে, হ্যাঁ হোমওয়ার্ক সবাই হোমওয়ার্ক লিখবি। উনিশ ছিল হোমওয়ার্ক, 19-19-19-এর 1 হোমওয়ার্ক করবি। দেখেছিস 19-এর 1, 19-এর 2-এরটাও করিস, একটু ভারী আছে তাও দিলাম। 19-এর কত বললাম? 1, 2, 3টা করিস। এটা হয়ে গেছে, ঠিক আছে। 28 করবি। 28টা এমনি u/v করার আগে একটু সাজানোর চেষ্টা করবি, বইয়ের সাহায্য নিবি 28টাতে করতে গিয়ে। ঠিক আছে, আচ্ছা 29টা একটু সাহায্য নিস বইয়ের, তারপরে চেষ্টা করবি। চলে অনুশীলনীতে 16 28 29 30 31 32 33, মানে পরপর সবগুলো দিচ্ছি আপাতত। 34টাও ট্রাই করবি, 34 36টাকে স্টার, সিঙ্গেল স্টার 36 41 43, কত অঙ্ক হলো? দুগুণ কেউ কটা? ওদিকে উদাহরণ নিয়ে 15টা, তাই তো? 49 ঠিক আছে, এগুলো হচ্ছে, এগুলো করে পরের দিন দেখা হচ্ছে ফ্রাইডে 3:30।